আমরা কি চোর ডাকাত? আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব? আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব? আমরা কি চোর ডাকাত? পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নে বিএনপি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। দশমিনা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা জনাব হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে রামদাহাতে হকিস্টিকাতে রাস্তায় অবস্থান নিয়েছে যে আমাদের নেতাকর্মীদের হামলা করবে। দর্শক, এইমাত্র জুম্মার নামাজ শেষেই গণ অধিকার পরিষদ ও বিএনপি নেতা কর্মীদের মাঝে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। বিএনপির অফিস ভাঙচুর করছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। ইতিমধ্যে সেনাবাহিনীর সাথে ব্যাপক তর্ক বিতর্ক শুরু হয়েছে বিপি নূরের উপর হামলা হয়েছে বলে বিপি নূর কি বলেছেন সেই বক্তব্যটি আপনাদেরকে দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওতে একটি লাইক করে আমার সাথেই থাকবেন। আমরা কি চোর ডাকাত? আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব? আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব? আমি কি চোর ডাকাত? আমরা তো আপনাকে প্রোটেকশনের জন্য তাহলে আপনি যারা যে রাস্তাঘাট আটক করেছে, রামদাও নিয়ে অস্ত্র নিয়ে লাঠিসুটি নিয়ে তাদেরকে আপনি নিবৃত্ত করছেন, তাদের কোনো অ্যাকশন নিচ্ছেন? আর্মির একটা গাড়ি দেখলে লোকজন মুইতে দৌড়ে বিল দিয়া। আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? ৫-৭টা আর্মির গাড়ি আসছেন, আর্মি একটা গার্ডস আছে। সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে আর্মি, আমরা মুভ করতেছি, যা হয় আল্লাহ ভরসা। এই রাত ২টা পর্যন্ত বসাই রাখছে, তাহলে তারা আসছেই বা কেন? যেহেতু আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছেন, তাই না? আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন। আপনারা এই 10টা থেকে এখানে আপনার 11টা থেকে পুলিশ আসলো, আপনারা আসলেন। আপনারা একটা বিএনপির সব নেতা না, বিএনপি বড়টা দল, অনেক গ্রুপ আছে, একটা অংশের কিছু লোকজন এদের কাছে আর্মি সারেন্ডার করবে, পুলিশ সারেন্ডার করবে, তাহলে আপনারা কি? এদের কাছে তো কেউ সারেন্ডার করছে না। আপনারা আমাদের প্রোটেকশনের জন্য ডেকেছেন, আমরা আপনাদের সাজেস্ট করছি যে আমাদের বসে রাখছেন। এখন যদি আপনি আমাদের ডিসিশন আমরা কি চোর ডাকাত? ডেকেছেন, আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব? আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব? আমি কি চোর ডাকাত? আমরা তো আপনাকে প্রোটেকশনের জন্য। তাহলে আপনি যারা যে রাস্তাঘাট আটক করেছে, রামদাও নিয়ে অস্ত্র নিয়ে লাঠিসুটি নিয়ে তাদেরকে আপনি নিবৃত্ত করছেন, তাদের কোনো অ্যাকশন নিচ্ছেন? আর্মির একটা গাড়ি দেখলে লোকজন মুইতে দৌড়ে বিল দিয়া। আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? ৫-৭টা আর্মির গাড়ি আসছেন, আর্মি একটা গার্ডস আছে। এইভাবে আপনার দেশ চালাইতে পারবেন? বিএনপির লোকের আপনি প্রত্যেকের হাতে রামদাও মামদাও আছে, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি এই দিকে নিয়ে যেতে পারেন না? তাহলে আপনারা কেন আমাদের পটুয়াখালী যেতে পারেন? আমার বাড়ি গলাচিপা উপজেলা, আমি কেন পটুয়াখালী যাব? বিএনপির একটা নেতার ভয় আমি চলে যাব? সেটা ডিসিশন আপনার, কিন্তু আমাদের সাজেশনটা শেষ পর্যন্ত না, সাজেশনটা আপনাদেরকে আমরা বলছি। আমরা আপনারা আসার পর 2 ঘন্টা বসে আছি, ওকে। আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন, 5টা পুলিশের গাড়ি আসছে, আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সারেন্ডার করছেন। তো নাগরিক হিসেবে আমরাই আমাদের জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা আমাদের বাসায় যাবো, গন্তব্যে যাবো। আপনারা তামসা দেখেন, 2 ঘন্টা দেখছেন। আপনাদের লোকজনেরও আমাদের যেমন তাদেরও প্রোটেকশন দেওয়ার দায়িত্ব। তাদেরকে কি হামলা করতে আসছে? আমরা এখন অবরোধ। আমরা তো তাহলে আমরা 2 ঘন্টায় আমরা এখানে নাটক করতেছি, এখানে রং তামসা করতেছি, আমরা এখানে অবরুদ্ধ না? আমাদের এটা বাড়ি, রাস্তা থেকে আমরা সবাইকে সরিয়ে দিয়েছি। রাস্তা থেকে সরাইছেন? আমরা তো আপনার সাজেস্ট রাস্তা থেকে সবাই তো রাস্তায় যাবেন না, আপনি ওদিকে গেলে জেনে শুনে চিন্তা করেন যে আমি আমার বাসায় যাব না? আমি থাকি গলাচিপা। আপনারা যে বলছেন, ওসি সাহেব বলছেন আপনি বিকল্প, যে আমি কেন? আমি একটা দলের প্রধান, আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা, আমাকে প্রোটেক্ট করতে হবে। তাহলে আপনার পাবলিক এলাকার পরিবেশ কিভাবে কি করবে? আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব যেমন আমার, সব পাবলিককে এবং তাদেরকে সবাইকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। তাদেরকে তারা কি বিপদে পড়ছে? তারাও তো অভিযোগ করছে যে আপনার লোকজন, আমরা তো সবাইকে প্রোটেক্ট করতে এসেছি। আপনি মিথ্যা কথা বলেন, আপনি আর্মি অফিসের মিথ্যা কথা বলতে পারেন না। আমাদের লোকজন তারা কি অভিযোগ করছে? না, তারা আপনি আসছেন এখানে, আমরা অবরোধ দেই কেন? প্রোগ্রাম নামে অভিযোগ ওরা করেছে। কি অভিযোগ করছে? ওরা অভিযোগ করেছে আপনি এই রাস্তায় রামদাও লাঠিসুটা নিয়ে পুরো গলাচিপা 10টা পত্র-পত্রিকা নিউজ দিয়েছে, টেলিভিশন আছে, আপনি দেখছেন। আপনারা একটা অ্যাকশনের সব মুইতে চুনে দৌড়াইতে, আপনারা কিচ্ছু করছে? আপনারা বসে রয়েছেন এখানে। আপনারা আমাদেরকে নরম পায়, আমাদের ভাই এই রোড দিয়ে যান, বিকল্প রোড যান। আমি আমার বাসায় যাবো না, পালাই যাব? ঠিক আছে, আপনাদের দরকার নেই প্রোটেকশন, আপনাদের আমাদের নিরাপত্তা আমরা আমি
গণ অধিকার পরিষদের নেতা জনাব বাদল মেম্বারের স্মরণসভা গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বাজারে সন্ধ্যার পর অনুষ্ঠিত হয়েছে। আমরা সেই সমাবেশ শেষে 10:45 দিকে আমরা আমাদের গলাচিপা শহরে আমরা ফিরব। সেই মুহূর্তে আমরা জানতে পারি যে এই গলাচিপা 10 মিনা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা জনাব হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে রামদা হাতে, হকিস্টিক হাতে, ইট, আপনার গুলতি এগুলো নিয়ে তারা আপনার রাস্তায় অবস্থান নিয়েছে যে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করবে। আমাদের কিছু সাধারণ কর্মীরা পরিস্থিতি দেখার জন্য যাচ্ছিলেন, সেই সময় 2টি মোটরসাইকেল তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়, আরও 5-7টি মোটরসাইকেল ভাঙচুর করে, বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করে। এবং ইতিমধ্যেই আমরা খবর পাই যে আমাদের এই গলাচিপা 10 মিনায় প্রায় 8 থেকে 10টা অফিস তারা ভাঙচুর করে, বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ফেস্টুন সেগুলো ভাঙচুর করে। এখানে জনাব হাসান মামুনের সাথে আমার কোনো রাজনৈতিক বা আদর্শিক মিলও নাই, দ্বন্দ্বও নাই, কারণ তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা, আমি একটা দলের সভাপতি। মিলের জায়গায় এটুকু আছে যে আমরা গণ অধিকার পরিষদ বিএনপির সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি, এখনও বিভিন্ন ইস্যুতে, রাষ্ট্র সংস্কার, নির্বাচন, মৌলিক ইস্যুতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একসাথে কাজ করার চেষ্টা করি জাতীয় পর্যায় থেকেও। সেখানে আঞ্চলিক পর্যায়ে জনাব হাসান মামুনের সাথে আমার ওই ধরনের কোনো রাজনৈতিক সম্পর্ক নাই। বিএনপির একটা বড় রাজনৈতিক দল, হাসান মামুন রাজনীতি করতে চাইলে, প্রোগ্রাম করতে চাইলে তার নেতাকর্মীদের নিয়ে করবেন। কিন্তু আমি যতদূর জানতে পেরেছি যে আমরা যখনই এলাকায় আসি, একটা গণসংযোগ হয়, সাধারণ মানুষ এলাকার সন্তান হিসেবে তাদের যে একটা দেখার আগ্রহ, তারা আগে পত্রপত্রিকা দেখেছে, টেলিভিশনে বক্তব্য শুনেছে, একটা গণজোয়ার তৈরি হয়। এইটা দেখে মূলত তারা আসলে এই ঈর্ষান্বিত হয়ে আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া, বিভিন্ন জায়গায় হামলা করা, এই কাজগুলো করছেন। বিশেষ করে আমি যখন এই জুলাইয়ের পরে আমি যখন এই পটুয়াখালীতে জানেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় কিন্তু বিপিনুর ও বিএনপির মধ্যে ব্যাপক একটি মিল ছিল। এখন সরকার পতন হওয়ার পর নিজ দলের নেতা কর্মীদের সাথে কিন্তু এরকম তর্ক বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ধরতে গেলে এরকমই বোঝা যায়, কেননা বিপিনুর বিএনপির দলেরই একজন নেতা হিসাবে কিন্তু এতদিন যাবৎ ধরে চিহ্নিত ছিলেন। এখন নিজেরাই দ্বন্দ্ব শুরু হয়েছে। দর্শক, বিএনপির অফিস ভাঙচুর করার মতো সাহস করেছে গণ অধিকার পরিষদ, যা বিএনপির এক জেলা নেতা কর্মীর সমান সমর্থক নেই বিপিনুরের। এরকম সমর্থক থাকা সত্ত্বেও তারা যেভাবে সাহসগুলা করছে, বিএনপির উপর আক্রমণ করছে, সেটি কিন্তু অবাক করার মতোই। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন বিপিনুর এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। সেনাবাহিনীর সাথেও ব্যাপক তর্ক বিতর্ক শুরু হয়েছে বিপিনুরের। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন।